সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমি আজমিরি মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। সবুজ বাংলা। প্রিয় দর্শক, দিনাজপুরে শীতকালীন সবজি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক স্থানে গড়ে উঠেছে সবজি পল্লী। অনুকূল আবহাওয়া ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় বাম্পার ফলন হয়েছে। সবজি চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটছে অসংখ্য কৃষকের। দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সবুজ সবজির সমারোহ। শীতকালীন সবজির পরিচর্যা নিয়ে ব্যস্ত কৃষকরা। পালং শাক, লাল শাক, মূলা, বেগুন, ডাঁটা, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, শিম, করলা, শসা, লাউ, গাজর, চিচিঙ্গা সহ হরেক রকমের আগাম শীতকালীন সবজি চাষ করছেন দিনাজপুরের কৃষকরা। সবজি চাষ করে তারা প্রতি বিঘা জমি থেকে লাভ করছেন ৮০,০০০ থেকে ১ লাখ টাকা। ৬০ শতক জমি লাগাইছি, বর্তমান ৬০ শতক জমি কাটলে আমি ১ লাখ টাকা আমার লাভ হবে। আমরা এই ফুলকপি জমিতে লাগাইছি। এই ফুলকপিটা আমরা ৪৫ দিনের মধ্যে নিয়ে যাই বিক্রি করতে পারবো। এই বছরে আমি ২.৫ বিঘা মাটিতে বেগুনের চাষ করেছি। আশা করি এবার বেগুন চাষ করে আমি অনেক লাভবান হব। ৭০০-৮০০ টাকা মন বিক্রি করেছি, করে ইনশাল্লাহ তাতে আমার খুব সংসারের ভালো আয় উন্নতি হবে। এখানকার লোক বর্তমানে সবজি আবাদ করে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার ১২,০০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে অনেক বেশি জমিতে। তবে বীরগঞ্জ, কাহারোল, খানসামা, বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরল, সদর ও বোঁচাগঞ্জ উপজেলায় এবার শীতকালীন আগাম সবজির বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষক খেতেই বিক্রি করছেন এ সকল সবজি। বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন এ সকল সবজি। লাভজনক ফসল হওয়ায় শীতকালীন আগাম এ সবজি চাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনাজপুর জেলায় প্রায় ২২,০০০ হেক্টর জমিতে আমাদের শাকসবজি হচ্ছে। আমরা ১২ মাসই শাকসবজি করার পরিকল্পনা তাদের কাছে দিয়েছি এবং এখন কিন্তু আমরা লক্ষ্য করছি যে সব সবজি কিন্তু ১২ মাস পাওয়া যাচ্ছে এবং সেভাবেই তাদেরকে প্রযুক্তিগত সাপোর্ট কৃষি বিভাগ দিয়ে যাচ্ছে। শীতকালীন আগাম সবজি চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। এই শীতকালীন সবজি চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এ শীতকালীন সবজির ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলে শীতকালীন সবজি চাষাবাদ আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। সবুজ বাংলা। এবার আমরা যাব যশোরের শাসা উপজেলায়। সেখানে সরিষা ফুলে ভরে গেছে। যেদিকে তাকানো হয় সেখানে হলুদ আর হলুদ। আমন ধান ঘরে ওঠার পর আর বোরো ধান রোপণের পূর্বে অল্প সময়ে ও কম খরচে সরিষা চাষ করা যায়। যশোরের কৃষি সমৃদ্ধ উপজেলার নাম শার্শা। এখানকার মাটি ও আবহাওয়া সকল ধরনের ফসল চাষের জন্য উপযোগী। এ উপজেলায় ধান, গম, বিভিন্ন ধরনের সবজি, ফলজ সহ তৈল জাতীয় বিভিন্ন ফসল চাষ হয়ে থাকে। পতিত জমিতে কম সময়ে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা। সীমান্তবর্তী শার্শা উপজেলায় এবছর ১২০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১২৬০ হেক্টর জমিতে। ১ বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় ৩ থেকে ৪ হাজার টাকা এবং বিক্রি হয় ৭ থেকে ৮ হাজার টাকা। কার্তিক মাসে সরিষা চাষ শুরু হয় এবং কাটা হয় পৌষ মাসে। আমন ধান ঘরে ওঠার পর এবং বোরো আসার পূর্বে অল্প সময়ে ও কম খরচে সরিষা চাষ করা যায় বলে শার্শার কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করে লাভবান হচ্ছেন। মাঠে আবহাওয়ার কারণে খুব সুন্দর ফসলের সরিষার ফুল ফল খুব সুন্দর হয়েছে। অফিস থেকে সরিষা চাষের সময় বীজ সার পেয়ে থাকি। অন্যান্য চাষের চেয়েও এই সরিষা চাষ লাভজনক চাষ। এই বছর সরিষা চাষ আবাদ খুব ভালো হয়েছে। শার্শার মাঠগুলি এখন সরিষা ফুলে ভরে উঠেছে। কোনো কোনো জমিতে সরিষায় ফসল আসতে শুরু হয়েছে।
অন্য বছরের চেয়ে এবার ফলনও ভালো হবে বলে মনে করছেন কৃষকরা। 2 বিঘা সরষে লাগাইছে আমার ব্যক্তিগত নিজস্ব জমিতে। লাগানোর পরে সরষে আবহাওয়ার কারণে খুব ভালো দেখা যাচ্ছে। আমাদের 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়, অথবা 6 থেকে 7 মণ ফলন হয়। সরিষার কম সময়ে ঘরে ওঠে এবং লাভজনক হয়। সরষে চাষে আমরা 8 থেকে 9 মণ সরষে পাই। 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়, আপনার ফলন 8-9 মণ সরষে হয়, আপনার 12-14 হাজার টাকা মণ দেয়। কিছুদিন পরে সরিষা ঘরে উঠতে শুরু করবে। আবহাওয়া অনুকূলে ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে সরিষার ফলন বেশি হবে। মৌমাছিরা মধু সংগ্রহের জন্য ফুলে ফুলে ঘুরছে। শার্শা কৃষি অফিস থেকে উন্নত জাতের সরিষার বীজ, উপকরণ, বালাইনাশক সরবরাহ সহ চাষ পদ্ধতিতে সহায়তা করে থাকে। উপসহকারী কৃষি অফিসাররা প্রতিদিন বিভিন্ন এলাকার সরিষার জমি পর্যবেক্ষণ করে থাকেন। আমাদের এবছর 1260 হেক্টর জমিতে যে সরিষা আবাদ হয়েছে তার ভেতরে আমরা কৃষি প্রণোদনা সহ আমাদের অন্যান্য প্রকল্পের আওতায় আমরা প্রায় 850 জন চাষিকে সরিষা আবাদের ক্ষেত্রে সহায়তা করতে পেরেছি। এখানে আমাদের সহায়তার মধ্যে ছিল বীজ এবং সার। আর প্রকল্পের প্রদর্শনীগুলোর ক্ষেত্রে আমরা বীজ সারের পাশাপাশি বালাইনাশকের সরবরাহ করতে পেরেছি। আর এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত কৃষকদেরকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদের সরিষার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যে সঠিক কৃষি পরামর্শ সেটা প্রদান করে যাচ্ছে। শার্শা উপজেলায় এবছর 1200 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 1260 হেক্টর জমিতে। কম খরচে ও অল্প সময়ে পতিত জমিতে সরিষা চাষ করা যায় বলে শার্শার কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি অফিস থেকে উন্নত জাতের সরিষা বীজ, উপকরণ ও চাষ পদ্ধতিতে সহায়তা করা হয়। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আমাদের জানান। আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 839102-1-5 ও 019388358009 এই নম্বরে। ইমেইল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো। স্বপ্ন পূরণের চেষ্টা করবেন সবাই। প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা। আজ আমাদের হাতে আর সময় নেই। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী, পুকুর, খাল, বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ। সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা। সবুজ বাংলা, সবুজ বাংলা,